জুলাই বিপ্লবের ঘোষণাপত্র কাল প্রকাশ করবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। বিপ্লবের সাংবিধানিক ও আন্তর্জাতিক স্বীকৃতি পেতে মঙ্গলবার কেন্দ্রীয় শহীদ মিনারে এই ঘোষণা দেওয়া হয়। এর মাধ্যমে মুজিববাদী সংবিধানের কবর রচনা করতে চান সমন্বয়করা। বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেন, সংবিধান কবর দেয়া যাবে না, ত্রুটি দূর করতে হবে, এজন্য প্রয়োজন সংশোধন। জামায়াতে ইসলামের প্রচার সম্পাদক মতিউর রহমান আকন জানিয়েছেন, ছাত্রদের আবেগকে তারা সমর্থন করেন। সংবিধানের অনেক কিছুর সংশোধন প্রয়োজন। শাকিবুর রহমানের রিপোর্টে থাকছে বিস্তারিত। ৩১ ডিসেম্বর আবারও শহীদ মিনারে জড়ো হতে কদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিচ্ছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা। রোববার সংবাদ সম্মেলন করে আগামীর বাংলাদেশের ঘোষণাপত্র প্রকাশের কথা জানানো হয়। ২৪ শহীদদের রক্তকে বৃথা যেতে দিতে চাচ্ছি না। সমন্বয়করা বলেন, এদিন মুজিববাদী ৭২-এর সংবিধানের কবর রচনা হবে। ঠিক সেই জায়গা থেকে মুজিববাদী ৭২-এর সংবিধানের কবর রচিত হবে। কর্মসূচিতে ১৫৮ জন সমন্বয়কের মধ্যে সরকারের ৩ উপদেষ্টাও থাকবেন। যদিও প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়, এ উদ্যোগের সাথে সরকার সংশ্লিষ্ট নয়। এটার মধ্যে আমাদের গভর্নমেন্টের কোনো সম্পৃক্ততা নেই। সবকিছু মিলেই ৩১ ডিসেম্বর ঘিরে জনমনে কৌতূহল বাড়ছে। মিশ্র প্রতিক্রিয়া দেখা যায় বিভিন্ন দলের নেতাদের মধ্যেও। বিএনপির এই ভাইস চেয়ারম্যান বলেন, রক্তের বিনিময়ে রচিত সংবিধান অস্বীকার করার সুযোগ নেই। সংবিধান নিয়ে কথা বলে হয়, সেটি বিপ্লবের মধ্য দিয়ে, অর্থাৎ ৭১ সালের মতো একটি ঘটনার পরে হতে পারে। ২৪ সেই ঘটনা না, কারণ এই সংবিধানের আওতায় এই সরকার শপথ নিয়েছে। শপথটি হচ্ছে সংবিধানকে রক্ষা করা। তাহলে এই সংবিধান যদি আমি কবরস্থ করি, তাহলে তার আগে এই সরকারকে প্রথমে পদত্যাগ করতে হবে। জামায়াতে ইসলামীর প্রচার সম্পাদক জানান, ছাত্রদের আবেগকে সমর্থন করে তার দল। কোনো ব্যক্তি যদি বাংলাদেশের বিদ্যমান রাজনৈতিক প্রেক্ষাপটে আনুষ্ঠানিক কোনো বক্তব্য দেয়, সেটা দিতে পারে। এই ক্ষেত্রে অন্য কারো নেগেটিভ বক্তব্য দেওয়ার কোনো সুযোগ নেই। সমন্বয়করা জানান, জুলাই আন্দোলনে অংশ নেওয়া দলগুলোর কাছে তাদের ঘোষণাপত্র পৌঁছে দেয়া হয়েছে। যদিও বিএনপি ও জামায়াতের ২ নেতার দাবি, তারা তা দেখেননি। এই ঘোষণায় কি আছে, আনুষ্ঠানিকভাবে তারা কি বলছেন, সেটা আমরা আগে অবজার্ভ করব। অবজার্ভ করার পরে তারপরে আমরা আমাদের অফিসিয়াল বক্তব্য জাতির সামনে তুলে ধরব। তারা যে কথাগুলো সামনে এনেছে, ঘোষণা করলে বোঝা যাবে যে তারা কি বলতে চাচ্ছে। তারা কিন্তু এটা এখনো পরিষ্কার করে নাই। জুলাই বিপ্লবের ঘোষণাপত্র প্রকাশের পর রাজনৈতিক দলগুলো তাদের পরবর্তী কৌশল নির্ধারণ করবে। শাকিবুর রহমান, RTV, ঢাকা।